তেলিয়ামুড়া 12 ঘন্টা বন্ধ শিশু মৃত্যু কেন্দ্র করে। আজকে বন্ধ এমনিতেই শুরু থেকেই সর্বাত্মক সফল ছিল বলবো, কিন্তু সিপিএমের ক্যাডার বাহিনী এবং পুলিশ একটা আংশিক রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে বনকে ব্যর্থ করার একটা চেষ্টা চালাচ্ছে। বিভিন্নখানে পিকেটারদের আমাদের মারধর করছে। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই প্রতিবাদ করতে চাইছিলাম বন্ধের মাধ্যমে। এই শিশু মৃত্যু ঘটনাকে আমরা প্রতিবাদ হিসাবে তেলিয়ামুড়াবাসীরা যখন অংশগ্রহণ করেছিল, সার্বিক প্রতিবাদ ভাষা হিসাবে বনকে কার্যকরী সফল করার চেষ্টা করছিল, তখনই সিপিএমের ক্যাডার বাহিনী এবং পুলিশের একাংশ মিলে বনকে ব্যর্থ করার প্রচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন দোকানগুলি জোর করে দোকান মালিকদের বাড়ি থেকে ডেকে এনে বলেছে যে আজকে যদি দোকান না খুলো আগামী দিন আর খোলা যাবে না। সেই ভীতি প্রদর্শন করছে। তারা ভয়ে ব্যবসায়ীরা কী করবে, নিরুপায় জোর করে গাড়ি চালানো হচ্ছে। এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে আমরা দেখেছি সরকারি কর্মচারীরা যাইতে রাজি না, তারা কিন্তু এই মানবিক আবেদনে এবং তারা এই ইস্যুতে আমাদের সঙ্গে পাশে ছিল, কিন্তু তাদেরকে জোর করে অফিসে ঢোকানো হচ্ছে, টিকেটের থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কাজেই এটা যে একটা গণতান্ত্রিক পদ্ধতি বলবো, এটা খুব বিপন্ন অবস্থায় আছে। এটা বেশি দিনও চলতে হয়তো দেওয়া যাবে না। আমরা জাতীয় দল হিসাবে এটা প্রতিবাদ করছি এবং আগামী দিন প্রতিরোধ গড়ে তুলব এবং রাজ্যের সার্বিক মানুষ আমাদেরকে সমর্থন করবেন। কারণ একটা জোর করে একটা বন্ধকে ব্যর্থ করা যায় না। মানুষের যে দাবি, মানুষের যে ইচ্ছা, মানুষের যে প্রতিবাদ, এই ভাষাটা তারা বন্ধ করার চেষ্টা করছে। সারা রাজ্যেই আমরা দেখি স্বাস্থ্য পরিষেবার সম্পূর্ণ ভঙ্গ সারা রাজ্যে। এটা কিন্তু তেলিয়ামুড়ার এই শিশু মৃত্যু, এই যে সার্বিক গাফিলতি এবং বিনা চিকিৎসা যে মারা গেল, এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা সারা রাজ্যে হচ্ছে। বিভিন্ন স্বাস্থ্য এত নাজেহাল অবস্থা। আপনারা জানেন যে কিছুদিন আগেও মানে গলা চিকিৎসার জায়গায় পেটের চিকিৎসা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় স্বাস্থ্য পরিষেবা এতভাবে ভেঙে গেছে এবং দুর্নীতিতে ছেয়ে গেছে সারা রাজ্যে। সারা ক্ষেত্রে এই বাম সরকার ব্যর্থ। এই ব্যর্থতাকে আড়াল করার জন্য আজকে বনকে তারা সর্বাত্মক যে বন সফল হওয়ার কথা তাকে চেষ্টা করছেন যাতে ব্যর্থ হয়। আমার মনে হয় তেলিয়ামুড়া জনগণের সঙ্গে সারা রাজ্যের জনগণও এর জন্য প্রতিবাদ করবেন। পুরোপুরি ব্যর্থ, কারণ তেলিয়ামুড়ার সমস্ত যানবাহন চলতেছে, স্কুল অফিস এইগুলির অ্যাটেন্ডেন্স ভালো। কোনো জায়গায় তারা পিকেটিং করার চেষ্টা করছিল। এটা আমরা সবাই রিকোয়েস্ট করছি, যার ফলে সমস্ত অফিস টফিস চালু হয়েছে। তেলিয়ামুড়া পোস্ট অফিসে একটা ঘটনা হয়েছে। এখানে পোস্টমাস্টার, পোস্ট অফিসের স্টাফরা আধা ঘন্টা তারা আটকে রাখছেন, অফিস খুলতে দিয়েছেন। আমরা সিপিআইএম সমর্থকরা আমরা গেছি, আমরা পোস্টমাস্টারে জিজ্ঞেস করছি আপনি কি অফিস খুলতে রাজি? কইছে আমি অফিস খোলার জন্যই আইছি। তাইলে ঠিক আছে, এখানে সিকিউরিটি অফিসাররা আছেন, তাদের সাহায্য নিয়ে আপনারা অফিস খুলেন। অনেক কাস্টমার আছে পোস্ট অফিস থেকে জিনিস নেওয়ার জন্য আইয়া অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। ঠিক তারা পোস্টমাস্টার সিকিউরিটি অফিসারের সঙ্গে কথা কইয়া তারপরে অফিস খুলছে। এরকম সময় ওই টিএসআর কমান্ডেন্ট, উনার নেতৃত্বে একটা বাহিনী আইয়া ওই আমাদের ছেলেদের উপর আক্রমণ করছে এবং ফিজিক্যালি আমার উপর করছে। তারপরে আমাদের কর্মীরা, সমর্থকটা চারিদিক থেকে প্রতিবাদ করছে, প্রতিবাদ করে রাস্তায় স্লোগান টোগান দিচ্ছেন। তো সাথে সাথে এসপি, খোয়াই ডিস্ট্রিক্টের এসপি, উনি এসে আমাদেরকে গ্রেপ্তার করছেন।